সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবজান, আল্লাহর নবীর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, বাবা আমাদের ছেড়ে যায়েন না, বাবা গো আমাদেরকে কে দেখবে, আমাদের দেখেন না, আপনি আমাদের কলিজার টুকরা বাবা, আপনার মৃত্যু আমরা মেনে নিতে পারি না। আল্লাহর নবী ডাকতে বলতেছে, ফাতেমা রে, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। বাবজান রে আমার, আল্লাহর নবীর 6 মাস মৃত্যুর 6 মাস পর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রজনীতে বাবজান কিছু আটার খাবার বলেছেন উটি ভাজানোর জন্য। হাসান হুসাইন শুয়ে আছে ক্ষুধার্ত অবস্থায়, তাদেরকে খাবার দেওয়ার জন্য আল্লাহর নবীর জামাতা হযরতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দিনের কাজগুলো জানতে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করিয়া রাতের গভীরে বাবজান আমার তার ঘরের মধ্যে প্রবেশ করার জন্য দরজায় এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনতের কার সুন্নাহ? আমরা কি ঘরের মধ্যে ঢোকার সময় এই সালাম দেই? মনে থাকে না? হরস করে খোলার জন্য পাগলা নাকি কোন? দরজায় গিয়েই ধাক্কা দিয়ে ঘরের ভিতর তারা কোন অবস্থায় থাকলো, আমার মা কোন অবস্থায় থাকলো, আমার কলিজার টুকরো বোন কোন অবস্থায় থাকলো, আমার স্ত্রী কোন অবস্থায় থাকলো, এই দিকে তাওয়াক্কাল নাই, শুধু এরকম মানে ঘরের কাছে গিয়েই দরজার কাছে গিয়েই ঠেলা দেই। রাসূলের সুন্নাহ হলো কি, ঘরের দরজায় গিয়ে একবার সালাম দাও, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো না, দ্বিতীয় বের দাও, আসলো না, তৃতীয় বের দাও, চলে যাও, আসলো না। আর যদি জবাব আসে তাহলে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে সালাম মারলেন, ঘরের ভিতর থেকে জবাব আসলো, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন, ফাতেমার দিকে তাকাইলেন, বাবজান দিয়ে খুশি হয়ে যদি স্ত্রীর হাতগুলো ডান হাত দিয়ে স্বামী চেপে ধরে, তার হাতের সগীরা গুনাহ আল্লাহ পাক ঝরে দেয়। বাবজান আমার স্ত্রীর হাতখানা চেপে ধরলেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাঙ্গা কণ্ঠে বলতেছে, স্বামী গো, আটার খামার করেছি, উটি ভাজতে হবে, আবার হাসান হুসাইনকে দিব, স্বামী আপনিও খাইবেন। বাবজান আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজের দিকে লিপ্ত হইলেন, উটি ভাজলেন, স্বামীর কাছে দিলেন, স্বামীকে ডাকতে বলতেছে, হাসান হুসাইনের বাবা, ও প্রাণের স্বামী, আপনার খেদমত আমি করতে পারি নাই, ঠিক মতে আমি আপনার খেদমত করতে পারি নাই, আমার পরে যা আপনার অধিকার ছিল আপনাকে আমি অধিকার ঠিক মতে দিতে পারি নাই, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন। হযরতে আলী ডাকতে বলে, ফাতেমা, তুমি হলা নবীর কলিজার টুকরো একমাত্র সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা, আল্লাহর নবী তোমাকে মা বলে সম্বোধন করেছে, তোমাকে আমার স্ত্রী বলে পেয়ে তোমার অধিকার আমি ঠিক মতে দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, ভালো খাবার কোনোদিন দিতে পারি নাই। ফাতেমা গো, তুমি আমার কাছে ঋণী না, আমি তোমার কাছে ঋণী। বাবজান রে, স্বামী স্ত্রীর মহব্বত কেমন হয় আর স্বামী স্ত্রীর মহব্বত আমাদের মধ্যে কেমন দা আর কুর। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি, তোমার হক আমি ঠিকমতো আদায় করতে পারি নাই, এরকম তোমার কাছে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আমি স্বামী হিসেবে আমাকেও মাফ করে দাও। বাবজান রে আমার, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আজ গভীর রজনীতে আমার সাথে আজরাইল আলাইহিস সালাম দেখা করবে, আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমার কাছে আমার 3টা ওসিয়ত আছে। স্বামী গো, আমি মারা যাওয়ার পর 3টা কাজ তোমাকে করতে হবে। হযরত আলী তার সামনে অজ্ঞান অবস্থায় এরকম জমিনের মধ্যে পড়ে যান,
বাবুজান এরকম কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যান। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এরকম ধরলেন আর বারবার এরকম ধাক্কা দিচ্ছেন। বাবুজান আলীর জ্ঞান ফিরে যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী অজ্ঞান হয়ে কোনো লাভ নাই, আমি যার কাছ থেকে এসেছিলাম দুনিয়ায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন ওই আল্লাহর কাছে আমি চলে যাব। স্বামী গো, আমার 3টা কাজ আপনি করবেন। 1 নম্বর কাজ হলো এই রাতের গভীরে আমাকে আমার দাফন কাফন গুলো শেষ করে, জানাজা শেষ করে কবরস্থ করবেন। 2 নম্বর কাজ হলো আপনি গোপনে আমার এরকম কবরখানা এরকম আমার কবরখানা এরকম খুলবেন। জান্নাতুল বাকির উত্তর গেট দিয়ে এরকম ঢুকে পূর্ব কোণারে একটা সবুজ বাতি রং জ্বলবে, ওই সবুজ বাতির নিচে আমার কবরস্থ এরকম করবেন। 3 নম্বর কাজ হলো আপনি জানাজা পড়িয়া আপনার হাত দিয়ে আমাকে কবরের মধ্যে রেখে আসবেন। বাবুজান আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কবর এরকম যখন ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হাসান হুসাইনকে ঘুমাইয়া দিয়েছেন। বাবুজান আমার রাতের গভীরে কবর খোঁড়ার জন্য বাবুজান আমার তার বন্ধু আবু যার গিফারির বাড়ির দিকে রওনা হলেন। আবু যার গিফারির ঘরের কাছে গিয়ে ফুসফুস করতেছেন। আবু যার গিফারি বাবুজান জানালা দিয়ে তাকাইয়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের দরজায় কান্না করতেছে। আবু যার গিফারি ঘর থেকে এরকম বের হয়ে এসে হযরতে আলীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খানা দিয়ে ডাকতে বলে, ভাই তুমি হলো শেরে খোদা হযরতে আলী, আল্লাহর বাগ। তুমি ভাইরে আমার যুদ্ধের পলায়নরত সৈন্যর মতো হইয়া জড়সড় হইয়া আমি আবু যার গিফারির ঘরের দরজায় কান্না করো কেন? হযরতে আলী ডাকতে বলে, ভাই আমার হাসান হুসাইনের মা আমার বিশ্ব নবী সারেদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্ত্রী আজ এই গভীর রজনীতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ফাতেমার কবর তোমাকে খুঁড়তে হবে। আবু যার গিফারিকে বলা হলো, গিফারি রে ওই সবুজ বাতি জান্নাতুল বাকির সবুজ বাতি যেখানে মিটমিট করে জ্বলে ওই বাতির নিচে ফাতেমার কবর হবে। বাইরে আমার হযরতে আলী সঙ্গে নিয়ে আবু যারকে ওখানে রেখে আসলেন। এই দিকে গোসলের কাজ শেষ করলেন, কাফনের মধ্যে তুললেন। বাইরে আমার কবরের কাছে গিয়ে দেখে অর্ধ খবর হয়েছে। আবু যার গিফারি অর্ধ কবর খোঁড়ার পর ডাকতে বলতেছে, কবর রে তোর মাঝে আজ আসতেছে এমন এক ধর্মিণী নারী, এমন এক নারী আসতেছে। সে নারী হলো হাসান হুসাইনের মা, যে হাসান হুসাইন জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার হবে। কবর রে তোর মাঝে আসতেছে এমন একজন নারী, মহিষী নারী, যে নারীর স্বামী হলো হযরতে আলী, শেরে খোদা হযরতে আলী আসাদুল্লাহ গালিব, যে হলো আল্লাহর একজন সিংহ। ওরে খবর হুশ করিস, তোর মাঝে এমন একজন মানুষ আসতেছে যে হলো বিশ্ব নবী সারেদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা, যে জান্নাতি নারীদের সর্দারনী হবে। কবর ডাকতে বলতেছে, আবু যার গিফারি। কবরের পাশ থেকে গায়েবী আওয়াজ আসতেছে, আবু যার গিফারি আমি হাসান হুসাইনের মা হযরতে আলীর স্ত্রী বিশ্ব নবীর মেয়ে ফাতেমা নামের কাউকে চিনি না। আমার মধ্যে যে ভালো আমল নিয়ে আসবে তার সাথে আমি ভালো ব্যবহার করব। তার জন্য আমি কবর ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ হয়ে যাব। আর আমার মাঝে যে বদামল নিয়ে আসবে
দুনিয়ার থেকে সিটারি বাটপারি জুলুম নির্যাতন খুন খারাপি, রাস্তার টাকা মসজিদ মাদ্রাসার টাকা মেরে দিল, রাস্তাতে এরকম অটের পরিবর্তে বাঁশ ঢুকে দিল, ব্রিজের মধ্যে রটের পরিবর্তে বাঁশ দিল, 1 নাম্বার খোয়ার পরিবর্তে 2 নাম্বার খোয়া দিল, ভালো পাথরের পরিবর্তে মন্দ পাথর দিল। দুনিয়ার যত সিটারি বাটপারি জুলুম নির্যাতন আল্লাহর হুকুম না মেনে কবরে চলে আসবে। আমি কবর তার জন্য এত জুলুম হয়ে যাব যে এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, ডান পাশের মাটি বাম পাশে আর বাম পাশের মাটি ডান পাশে এসে লাগিব, একটি হার আর একটি হারের মধ্যে চলে যাব। আর কবরটা হবে একটা তার জন্য জাহান্নামের গর্ত। আবু যার গিফারি আমি দুনিয়ার কাউকে চিনি না। আবু যার গিফারি অর্ধ অংশ কবর খোঁড়ার পর কাঁপতে কাঁপতে কবরের মধ্য থেকে উঠলেন। বাবুজান একটা চিৎকার মারলেন, ও রব, এই কবর এত অন্ধকারের ঘর, সব এসে দেখে কবর অর্ধ অংশ খোঁড়া হয়েছে, বাকি পরিপূর্ণ হয় নাই। আবু যার গিফারিকে ডাকলেন, আওয়াজ শোনা যায় না। হযরত আলী নিজের হাতে নিজের স্ত্রীর কবর খুঁড়তে কত কষ্ট লাগে কি লাগে না। বাবুজান যে আমার কবর নিজের হাতে খোঁড়া শুরু করলেন। নিজে কবর কমপ্লিট করিয়া অল্প কিছু মানুষ নিয়ে জানাজার কাজখানা শেষ করিয়া নিজের স্ত্রীকে নিজের হাতে কবরের মধ্যে রেখে চলে যান। আল্লাহ পাক ডাকতে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুনিয়ার মানুষ রে, কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরা আশ-শুআরার বাবুজান আমার 87 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কঠিন মুসিবতের দিন, হাসরের মাঠ যখন শুরু হবে, তোমার অর্থ সম্পদ দুনিয়ার কোনো কাজে আসবে না, তোমার স্ত্রীও কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না, তোমার শুধু কন্যা তোমার কাজে আসবে, শুধু তোমার পুত পবিত্র আত্মা, যে আত্মার মধ্যে কোনো সিটারি নাই, যে আত্মার মধ্যে কোনো বাটপারি নাই, যে আত্মার মধ্যে আল্লাহর হুকুম বেরকম বেমানের মানা নাই, যে আত্মার মধ্যে রসুলের সুন্নাহর বিরোধিতা নাই, যে আত্মার মধ্যে কোরআনের বিরোধিতা নাই, যে আত্মার মধ্যে মসজিদ মাদ্রাসা বাবজান কবরস্থানের বিরোধিতা নাই, যে আত্মাটা হলো আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ দিয়ে এরকম ভরপুর করা পুত পবিত্র আত্মা পাক আল্লাহ গ্রহণ করবে, নাপাক কোন আত্মা আল্লাহ পাক নিবে না। বাবজান যে আমার ওই কবরে আমরা যাব কি যাব না বলেন তো? ওই কবরে আমরা যাব কি যাব না? ওই কবর আমাদের সামনে আছে না নাই? দুনিয়াতে মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর, আমার ঘর হলো কবর। বাবজান ওই কবর সুন্দর করে সাজাইতে কে ইশারা? আমরা বাবজান কারা কারা চাই আমার কবরটা ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ হোক? এটা আমরা চাই না। কারা কারা তারা হাত তুলিত? কেউ আছে? আমার বাপজান না বুঝে হয়তো তুলেছে, মুরব্বী মানুষ কেউ নাই। আমরা সকলেই চাই কারা কারা যে আমার কবরটা ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ হোক। নারায়ণ হুফরাতু মিন হুফরুন নার হোনা হয় আল ইন্নামাল কুবরু রাউযাতু মিন রিয়াজুল জান্নাহ। এটা যদি আমরা চাই, আমরা ঘরকে সাজাইলাম বাপজান সুকেস আলমারি মিক্সার খাট এক পাশে আরেকে আর এক পাশে ড্রয়িং রুম করে, এক পাশে ল্যাপটিন আর এক পাশে এরকম ড্রয়িং রুম, এটা ল্যাপটিন বানাইয়া একতলা দুতলা তিনতলা এরকম ভিত্তি দিয়া ঘরটা সাজাইলাম। কত দিনের জন্য বলেন তো? 50, 60, 100 বছরের পর এই ঘরের মধ্যে আর আমি থাকবো না। আমার সামনে এরকম জানাজার কাজখানা শুরু হবে। আমাকে খাটের মধ্যে রাখিয়া কবরের মধ্যে এরকম কবরের দিকে
চকলেটের মতো মোড়াইয়া দুখানা কাপড় মোড়ন দিয়া কবরের দিকে আমাকে নিয়ে যাবে। আপনারা যে কবরস্থান করেছেন জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির দিকে রওনা করবে। ওই মৃত ব্যক্তি মনে করবে, আল্লাহ, আমার সঙ্গে মনে হয় আমার চারখানা পালকির চারখানা লোক ধরেছে, আমার ছেলে, আমার জামাই, আমার ভাতিজা, আমার ভাই, আমার পালকির খাটখানা ধরেছে। এই লোকজনগুলো মনে হয় আমার সঙ্গে যাবে। ওই মৃত ব্যক্তিকে যখন কবরের কাছে নিয়ে যাবে, বাবজানরে আমার, আমাকে যখন কবরের মধ্যে নামায়া দিবে, আমি মনে করব তিনজন লোক নামলো, এরা মনে হয় আমার সঙ্গে যাবে। বাবুজানরে আমার, তিনজন আমার বুকের উপরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে কবরের উপরে যখন উঠে যাবে, ঢাউটখানা যখন বসায়া দিবে, বাবুজানরে আমার চাটাইখানা দিয়ে দিবে। এরকম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াগুলো পরে যখন মাটি দোয়া শুরু করে দিবে, মাটি কমপ্লিট করিয়া 40 পা যাওয়ার সমপরিমাণ সময় যখন চলে যাবে, মৃত ব্যক্তি ডাক দিবে, হাইরে দুনিয়ার দুনিয়া দুনিয়ার জন্য পাগল ছিলাম, আমার স্ত্রীর জন্য কত সিটারি বাটপারি জুলুম করলাম দুনিয়ায়, আমার সন্তানকে ভালো রাখার জন্য, ভালো খাবার দেওয়ার জন্য আমি ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরে দিয়েছি, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়ে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করলাম। আয় আল্লাহ, দুনিয়ার কেউ আমার কোনো কাজে আসতেছে না, আমার সন্তান আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আমার প্রাণের জামাতা তাইও ফাঁকি দিয়ে চলে গেল, আমার ভাতিজা, আমার ভাই, আমার দুনিয়ার আত্মীয় আর যারা এসেছিল তারাও আমার কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে চলে গেল, আমার কি উপায়, কি উপায় হবে? বাবুজানরে আমার এই কবরে কি উপায় হবে, এটা কি আমাদের মন বলে কিনা? ওই কবরকে যদি আমি ভালোভাবে সাজাইতে যাই, তাহলে দুনিয়ার পিছে আমাকে ঘোরা যাবে না। কবর কিভাবে দুনিয়াতে আমাকে সাজাইতে হবে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার শস্য আখিরাতের শস্য হলো দুনিয়াতে তৈরি করতে হবে। বাবজানরে আমার ওই কবর সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ পাক ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে দান করো, আমি আল্লাহ তোমাদেরকেও দান করব। কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহকে যদি তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বাবুজানরে ওই কবর সুন্দর হোক আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে কি আছেন কোন মুহাব্বতরা আমার বাবুজান, আমার ভাইজান,